রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন জলিল মিয়া, আনেজা বেগম, আসিফ মিয়া, সাকিব মিয়া, মনিরা ও ইভা। স্বজনরা জানান, দগ্ধ জলিল মিয়া আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনের পাশের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। ভোরে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পরিবারের সবাই দগ্ধ হন। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে। চিকিৎসকেরা জানান, দগ্ধদের ড্রেসিং করা হয়েছে। প্রাথমিকভাবে দগ্ধের পরিমাণ জানা যায়নি। রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। এ নিয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, যারা দগ্ধ হয়েছেন তাদের এই মুহূর্তে শারীরিক কি অবস্থা, চিকিৎসকেরা কি জানিয়েছেন? এর মধ্যে আপনি জানেন যে ৬ জনের ঘটনায় একজন শিশু রয়েছে, অর্থাৎ ইভা, তার বয়স হচ্ছে ৬ বছর, তার পুড়ে গিয়েছে ২%, আসিফ তার পুড়ে গিয়েছে ৫%, সাকিব তার পুড়ে গিয়েছে ৭%, আনিজা বেগম যিনি একটু বেশি গুরুতর, তার পুড়ে গিয়েছে ১০% এবং মুখ পুড়ে গেছে। চিকিৎসকরা যেটি বলছেন যে তাকে নেবুলাইজার দেওয়া হয়েছে এবং অক্সিজেন যেটি সেটি দেওয়া হচ্ছে। শ্বাসনালীও পুড়ে গেছে আনেজা বেগমের সামান্য। মনিরা তিনি আসলে একটু গুরুতর অবস্থার মধ্যে রয়েছেন, তার পুড়ে গেছে ৮% এবং তিনি ৩৪ সপ্তাহের প্রেগনেন্ট, যার কারণে ডক্টররা যেটি বলছেন যে তার অবস্থাও কিছুটা গুরুতর। আমরা এই ঘটনাটি কিভাবে ঘটলো, শেরেবাংলা যে নগর শেরেবাংলা থানা রয়েছে রাজধানী, সেখানে দায়িত্ব ডিউটি অফিসারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে ইসলামিক ফাউন্ডেশনের যে গলি রয়েছে সেই গলির ওখানেই হচ্ছে তাদের বাসা। ভোর 4:30টার দিকে হঠাৎই গ্যাসের যে লাইন, সেই লাইন থেকে বিস্ফোরণের ঘটনা, অর্থাৎ আগুনের ঘটনা ঘটে। এখন সেখানে আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম যে ভোর 4:30টার সময় তো আসলে কেউ তারা কি রান্না করতে গিয়েছিলেন কিনা, বা অন্য কোনো স্পার্ক থেকে হলো কিনা, অথবা কেউ সেখানে অন্য কিছু করতে গিয়েছিলেন কিনা, না হলে এই ভোর 4:30টার সময় সেখানে আগুনের ঘটনাটা গ্যাস লাইন লিকেজ থেকে কেন ঘটলো। আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করতে, তাহলে এই সময় তো আসলে কেউ রান্না করার কথা না। এই প্রশ্নের উত্তর পুলিশের পক্ষ থেকে তারা যেটি বলছে যে তাদের ঘটনাস্থলে দায়িত্বশীল অফিসার রয়েছেন, তদন্ত কমিটি করে আসলে ঘটনা বলা যাবে যে কি, কেন, কি কারণে এই গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটলো। তবে এই তিতাস গ্যাস কর্তৃপক্ষ, গ্যাস সংশ্লিষ্ট যারা, তাদের আসলে এই বিষয়ে আসলে আমরা এখন পর্যন্ত কোনো বক্তব্য পাইনি। গ্যাস লিকেজ কি শুধু লাইনেই এই বাসায় সমস্যা নাকি অন্য কোনো বাসার সমস্যা, সে বিষয়ে তাদের সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা পাইনি। আর চিকিৎসার ব্যবস্থা যেটি আপনি জানতে চাইলেন, যে এখন পর্যন্ত কারো অবস্থায় শঙ্কামুক্ত সবাই বলা যেতে পারে এবং কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই। তবে দুজন নারী যারা রয়েছেন তাদের অবস্থা কিছুটা গুরুতর। ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন হোসেন।